আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সবাইকে আর 2 মিনিট কথা কমো। ওয়া আহলিকুম নারা, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি সন্তানকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, আজকের বহু ডক্টর ইঞ্জিনিয়ার আছে, তারা মনে করে যে মসজিদে 20-30 হাজার টাকা দান করে দিলাম আর সন্তানকে হাফেজ আলেম বানাইলাম না। আপনার সম্পদের চেয়ে আপনার সন্তান ছিল আপনার সবচেয়ে বড় নিয়ামত। সেই নিয়ামতকে আপনি মাদ্রাসা দিতে চান না কেন? যে মাদ্রাসাকে কি আর হইব? তার মানে আপনি কোরআন এবং সুন্নাহর প্রতি আপনার এতটুকু ভালোবাসা নাই যতটুকু ডাক্তারির প্রতি আছে, যতটুকু বিল্ডিং এর প্রতি আছে, যতটুকু দুনিয়ার প্রতি আছে। হাফেজ আলেম দিকে তাকায় দেখেন, বেশিরভাগ হাফেজের বাবা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, সবজি বিক্রেতা, গরিব মানুষ, ছোট ব্যবসায়ী। এই মানুষগুলো তাদের সন্তানকে হাফেজ আলেম দ্বীন বানাচ্ছে। তাই তো নবী বলেছেন, আমি তো অধিকাংশ নারীরা জাহান্নামে দেখে এসেছি, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে 2 কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে আর লানত করার কারণে, আর অধিকাংশ গরিব মানুষ জান্নাতে চলে যাবে। তাহলে গরিব মানুষ তো এমনিই যাবে না। এত বড় লোক হয়েছে, বড় লোক হয়ে দুনিয়ার মোহে পরে আল্লাহকে ভুলে গেলা। আর তুই মনে করতেছো মসজিদের 5,000 টাকা দিলা জান্নাত, এত সহজ না। তোমার ভিতর তো ইমানই ঠিক হয় নাই, কোরআনের প্রতি ভালোবাসাই তো নাই। তাই কমপক্ষে কোরআনের প্রতি ভালোবাসাটা সৃষ্টি হওয়া দরকার আছে না নাই? নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেন, আলেম হও, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও তাও পারো নাই, আলেমের কথাগুলো শোনো তাও পারো নাই। আলেমদেরকে কমপক্ষে অন্তত পক্ষে দিলটা দিয়ে মোহাব্বত করা দরকার আছে না নাই? কিন্তু সেই মোহাব্বত আজকে আমাদের ভিতরে নাই। আজকেও আমাদের বাংলাদেশের একজন হাফেজ নাসরুল্লাহ আনাস মিশরে অসংখ্য দেশের সাথে, বহু দেশের সাথে সে কম্পেয়ার করে, সে প্রতিযোগিতা করে, সে বাংলাদেশের ছেলে নাসরুল্লাহ আনাস বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। তারা আমাদের বাংলাদেশের গর্ব। আজকে বড় আফসোস হয়, খেলোয়াড়রা 9টা দেশের সাথে হারার পরে, একটা দেশের সাথে জেতার পরে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হয়। আমার বাংলাদেশের হাফেজ যখন বাংলাদেশে আসে, তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় না। তার মানে এখনো বাংলাদেশে বৈষম্য রয়ে গেছে। যেই বৈষম্য দূর করার জন্য এই ছাত্র জনতা আন্দোলন করেছে, সেই বৈষম্য এখনো দূর হয় নাই। কিসের উপদেষ্টা হিসাবে বসেছেন? একটা কোরআনের হাফেজকে তো আপনারা সম্মান দিতে পারলেন না, লাল গালিচা বিছিয়ে দিতে পারলেন না, এয়ারপোর্টের ভিআইপি কিটটা দিতে পারলেন না কেন? পুলিশ দিতে পারলেন না কেন? বৈষম্য এখনো আছে। খেলোয়াড়রা 2-3টা ফুটবল লাইতে পুরস্কার পায়, আর কোরআন নিয়া বাংলাদেশের পতাকাকে যারা উড্ডীন করে, যারা এই পৃথিবীতে বাংলাদেশকে উঁচু করে তোলে, তাদের কোনো সম্মান মর্যাদা নাই। যতদিন পর্যন্ত কোরআনের প্রতি অবহেলা আর অবজ্ঞা থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ সুন্দর হবে না। হাফেজদের সম্মান নাই, আলেমদের সম্মান নাই। তারা মনে করে যে হাফেজ আলেম এটা সাধারণ বিষয়, নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম মনে করে যারা, যেটা এরকম গুরুত্ব এটা কোনো বিষয় না, এরকম যারা মনে করে, ঈমান আছে নি এদের? আল্লাহ এই দেশকে তুমি ইসলামের দেশ বানায় দাও, কোরআনের দেশ বানায় দাও, কোরআনের সংসদ বানায় দাও। জোরে বলেন আমিন। সর্বশেষ, আলেমদেরকে মহাব্বত যদি আপনারা করেন, তাহলে আমি একটু 2-3টা মিনিট সময় একটু আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আপনারা আলেমদেরকে ভালো তো বাসেন। নবী বলেন, কিয়ামতের ময়দানে আলেমকে ভালোবাসার কারণে 1 গ্লাস পানি পান করিয়েছে এমন ব্যক্তিকেও আল্লাহ জান্নাতে দিবেন। সেই ব্যক্তিকে যদি আল্লাহ জান্নাতে দিতে পারেন যে আলেমকে 1 গ্লাস পানি পান করাইছে, তাহলে মাদ্রাসার জন্য যদি আমি আর আপনি যদি 500 টাকা, 1000 টাকা যদি দিতে পারি, এটা কি আমার জন্য পরকালের জন্য নাজাতের উসিলা হতে পারে না? পারে না? আমার টাকাটা আমি ব্যাংকে রাখলে টাকা থাকবে, আর টাকাটা যদি আমি দান করে যাই, এটা নেকি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? প্রকৃত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 2য় পংক্তিতে বললেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ আর রহমান যিনি দয়াময়, তিনি আমাদের উপর কোরআন দিয়ে সবচেয়ে বড় দয়া করলেন। কোরআনের বিধিবিধান যতক্ষণ পর্যন্ত আমরা না মানব, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না,
ঘুষ বন্ধ হবে না, হামলা মামলা বন্ধ হবে না, মিথ্যা তহমত গীবত বন্ধ হবে না, গালিগালাজ বন্ধ হবে না। একজন প্রকৃত মানুষ হওয়া ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন না শিখবে, কোরআন মতো তার নিজের জীবনকে না চালাবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হওয়া সম্ভব না। আল্লাহ বলেছেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ আগে কোরআন শিখালাম পরে মানুষ বানালাম। আগে কোরআন শিখতে হবে পরে মানুষ হতে হবে। কিন্তু আমরা তো মনে করি সবাই মানুষ। মিশরে গিয়েছিলাম ফেরাউনের লাশ দেখতে, ফেরাউন তাকেও তো মানুষের মতো দেখা যায়, কিন্তু ফেরাউন প্রকৃতপক্ষে মানুষ না অমানুষ। বরং আল্লাহ বলেন কুত্তার চেয়ে ফেরাউন আরো খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, কুত্তার চেয়ে আরো খারাপ সেই ফেরাউন, সে আবু জাহেল নমরুদ আর তাদের বর্তমান উত্তরসূরিরা। সুতরাং যদি এমনটা মনে হয় যে আমি কোরআন শিখবো না আর আমি মানুষ হয়ে যাবে, আল্লাহ বলেন না, হওয়া যাবে না। সরতে মানুষ হয়ে গেল, সেরতে মানুষ হওয়া যাবে না। প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে আল্লাহর কোরআন শিখার বিকল্প কোন রাস্তা পৃথিবীতে আর নাই, ঠিক না বেঠে? কোরআন শিখতে হবে। তাহলে প্রকৃত মানুষ হওয়ার জন্য কি শিখতে হবে? কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। এবার একটু দেখুন কোরআনের কথা। কোরআন যে শিখতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। এই যে আলোচনা পথে কি করা হচ্ছে, যদি মনে করেন যে আলোচনা শুনবো না, মানবো না, তা আপনার ব্যর্থতা। আপনাকে বলে দিলাম যে আপনি ডান পথে গেলে রোড ভালো, বাম পথে গেলে আপনি ডাকাত আপনাকে ধরার সম্ভাবনা আছে। এরপর বাম পথে আপনি গেলেন যে তোমার কথা শুনবো না, ডাকাইতে আপনার মোবাইল, আপনার ঘড়ি, আপনার টাকা পয়সা সব চিন্তা করে রেখে দিল। এরপরে আপনি হতাশ হবেন, যাহারে কি হলো, আমি তো কোরআন আমি তো ওনার কথা শুনলাম না, এখন তো ডাকাতে ধরলো। বলেন তো এখন আফসোস করে লাভ আছে? ডাকাতে মোবাইল, এরপরে ঘড়ি, এরপরে টাকা পয়সা নিয়ে গেলে কি ফেরত দেয়? সচরাচর ফেরত দেয় না। তাহলে তখন আফসোস করে লাভ নেই। আফসোসটা করতে হবে কখন? সতর্ক হতে হবে কখন? যখন আপনাকে বলা হচ্ছে ডান দিকে গেলে আপনার ভালো রাস্তা, বাম দিকে গেলে আপনি বিপদে পড়বেন, তখন আপনাকে সাবধান হতে হবে। আর আপনি যদি সাবধান হন, আপনার নিজের বিপদ, আমার কিছু হবে না। আপনি যদি মনে করেন আমি মানবো না, না ভাই না, আমি যাবো বাম দিকে, আপনি গেলেন বাম দিকে, আপনার ডাকাইতে ছুরি দিয়া পার মারলো, এটা কি আমার ক্ষতি হইলো না আপনার নিজের ক্ষতি হইলো? নিজের ক্ষতি হয়েছে, যেরকম ঠিক না? ঠিক। সেদিন মানুষ আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি ওই দিন আলেমদের কথা যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ, যদি আলেমদের কথাগুলো শুনতাম, আর নাকিল যদি অনুধাবন করতাম, যদি চিন্তা করতাম মানে কি বলে, এগুলো তো ওনার কথা নয়, এগুলো তো আল্লাহর কোরআনের কথা ছিল, মা কুন্না ফি আসহাবিস সাঈর, জাহান্নামে আসা লাগতো না। এরপর জাহান্নামে যাওয়ার পরে আল্লাহকে এবার ডাকা শুরু করবে। দুনিয়াতে আল্লাহকে ডাকে নাই, দুনিয়াতে কোরআন পড়ে নাই, জাহান্নামে যাওয়ার পর আল্লাহকে ডাকা শুরু করবে। আল্লাহ বলছেন, তখন তারা বলবে জাহান্নামীরা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون রব্বানা আখরিজনা মিনহা, আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা নামাজ ছাড়বো না, আমরা আর কোরআন তেলাওয়াত ছাড়বো না, সুদ ঘুষ খাবো না, মানুষকে কষ্ট দেব না, আর জেনা ব্যভিচার করবো না, আর গান শুনবো না, আর মদ খাবো না, জুয়া খেলবো না, আল্লাহ আর গুনাহ করবো না। আল্লাহ বলবেন, লক্ষ্য করেন আল্লাহ কি বলবেন তখন? আল্লাহ বলবেন কাল আখসাউ ফিহা, কাল আখসাউ ফিহা, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, আজকে আমি আল্লাহর সাথে তোরা কোনো কথা বলবি না, চুপ। আল্লাহ সেদিন বলবে আজকে আমার ডাইকা লাভ নাই, দুনিয়াতে বহু সময় দিছিলাম, ওটা তখন ডাকস নাই কেন?
তখন কেন নামাজ পড়স নাই? আজকে আমি ডাকলে লাভ নাই, থাক জাহান্নামে। কালাফি, আল্লাহ বলবেন থাক জাহান্নামে, লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, আজকে কোনো কথা আমি আল্লাহর সাথে বলবি না। আচ্ছা, আল্লাহ যদি এই কথা বলেন, যাওয়ার জায়গা আছে? জনগণের পরে যারা জাহান্নামে যাবে এরা বলবে, ও শয়তান, তোর কারণে সুদ খাইছি, তোর কারণে ঘুষ খাইছি, তোর কারণে কোরআন শরীফ মানি নাই, তোর কারণে নামাজ পড়ি নাই, তোর লাইগা। শয়তান বলবে, ফাইজলামি করার জায়গা পাও না। ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর ওয়াদাই সত্য ছিল, আল্লাহর কথাই সত্য ছিল। কোরআন সুন্নাত দলিল ভিত্তিক আলোচনা করার পরও ভালো লাগে নাই। আর আমি কিছু সুদ খাইছো, আমি কইছি গান শুনছো, কোনো লাভ আছে না ক্ষতি আছে কিছু বুঝছো না, খালি শুনছো। কইছি বিড়ি খাইছো, এই বিড়ি খাওয়া যে ক্ষতি, এটা বিড়ির ফ্যাক্টর উপরে লেখা দিছে যে বিড়ি খাইলে মৃত্যুর কারণ। ইয়ার পরে তুমি কো না আমি খামু, তো খাইছো কি লিখা? আমারও দোষ দাও, ফাইজলামি করা জায়গা হও না। সাধারণকে ফাইজলামি করা, আল্লাহকে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহর কথা সত্য ছিল, আল্লাহটা মানো নাই কেন? এখন জাহান্নামে চলো, এত কথা কেন? যেমন তৈরি তো, আর আমি তো তোমার সে বড় জাহান্নামও আছি, আমার কি লাভ আছে নাকি? তাহলে কিয়ামতের মাঠে আফসোস করে লাভ হবে? এখন দুনিয়া থাকতে আমল করতে পারল কাইসুমান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই ব্যক্তি প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান, যে ব্যক্তি নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করে আর পরকালের জন্য সে ব্যক্তি আমল করে নেয়। আজকে আমরা নিজেকে নিয়ে চিন্তা করি না, কি যে হেবাটা কি করছে, হেবাটা খারাপ, হেবাটা ভালো না, এই সমস্ত লইয়া পড়ে আছি। তো জানোস নি আলামিন কামটা করছে কি? গতকালকে বাইকে গেছে, জানোস নি? গতকালকে যে আব্দুর রহিম সাহেবের মাইয়াটা রে কি কামটা করছে, এইটা কইতে কইতে সাবধানক এক সময় খার একটা করে গিবত করে। ছোট একটা ঘটনা কইলে সময় যদিও কমো, ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ অনেক বড় একজন আলেম, অনেক বড় একজন ইমাম, তিনি একবার তার খাদেমকে ডেকে দিকে আসো, নাও কিছু হাদিয়া তোফা তোমার দিলাম। ওই লোককে দিয়ে আসবে আমার গিবত করে। তিনি হুজুর আপনারা কি করলেন? তারে হাদিয়া দিব মানে তো আমি বিরোধী। আপনারা আমার না দিবেন, আমি আমরা জুতা সোজা করি, কত খেদমত আমরা করি, আমরা দেন, হেরা দিয়েছেন কি লিখে? হুজুর ডেকে বলেন খাদেম স্বরূপ, যে ব্যক্তি আমার গীবত করলো, যে ব্যক্তি আমার বিরোধিতা করলো, সে ব্যক্তি আমার এত বড় উপকার করলো, এত বড় উপকার আমার মা বাবা আমাকে করে নাই, এত বড় উপকার আমার মা বাপেও আমারে করে নাই। যে মা বাবার দাম এত বেশি, আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার চূড়ান্ত ফয়সালা, আমার ইবাদতের পর তোমার মা বাপের খেদমত করো। নবী কই মা আর বাপের দিকে একবার তাকাবে, একটা করে কবুল হজের সব, জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখেন, মা বাপের আলোচনা করলে তো সারা রাতও শেষ হবে না। তাহলে সেই মা বাবা, হুমা জান্নাতুকা হুমা নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। বাপ মারে খুশি করলে জান্নাত, বাপ মারে নারাজ করলে জাহান্নাম। সেই বাপ মার চেয়ে বেশি উপকার আমার আবার কে করে, যে যাকে হাদিয়া তোফা দিতে হবে? হুজুর বলেন, নবীজি বলেছেন, কেউ যদি কারো বিরুদ্ধে গীবত করে, কেউ যদি কারো বিরুদ্ধে সমালোচনা করে, কেউ যদি কারো বিরুদ্ধে পরনিন্দা করে, তাহলে ওই ব্যক্তির শাস্তিটা কি, ক্ষতিটা কি? কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি তার নেক আমল ওই ব্যক্তিকে দিয়ে দিতে হবে যার বিরুদ্ধে গীবত করলো, আর যার গীবত করলো তার গুনাহগুলো তাকে নিজেকে নিয়ে নিতে হবে। তাহলে গীবত করার কারণে একটু মজা পাইছি, এই মজার কারণে কিয়ামতের ময়দানে তার গুনাহ, যে গীবতটা করছে গুনাহ করার কারণে, সেই গীবতটা একজনের সত্য দোষ, ওইটাই গীবত। এখন সে গীবত করার কারণে তার গুনাহগুলো আমাকে নেওয়া লাগবে, আর আমার নেক আমল তারে দিয়া আমার জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আমরা এই গীবত করি কি করি না মানুষের বিরুদ্ধে? আরো একটা হাদিস শোনায় দেই। নবীজি একবার যাচ্ছেন, দুইটা নতুন কবর পেলেন। নবীজি বলেন এই দুইটা কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে এই জন্য কারণ সে ছিল চগলখোর, হের কথা হেরে লাগায়, হের কথা হেরে লাগায়, এইগুলা করতে করতে সে কবরে গেছে। এই কারণে তার কবরে আযাব হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর আযাব। আরেকটা কবরে আযাব হচ্ছে, ওই কবরে কেন হচ্ছে? পেশাব থেকে না বাঁচার কারণে। পেশাব এটা এমন হতে পারে যে পেশাবের ছিটা থেকে বাঁচে নাই, যে পেশাব করার সময় ছিটাগুলো তার শরীরে এসে লাগে, এই জন্য বাঁচে নাই।
এটা থেকে সে হেফাজত থাকে না, শরীর পাক কাপড় পাক, নামাজও জায়গা পাক, শরীর তো পাক নাই, কাপড়ই তো পাক না, নামাজ যে পড়ছে, টিস্যু নাই, গিরা নাই, কুলুপ নাই, টিস্যু খুঁজা অনেক ফকর টিস্যু খুঁজা পাওয়া যায় রাস্তা মধ্যে বয়ে পড়ে, তা নাই পানি নাই টিস্যু। নবী বলেন তোমরা অবহেলা কইরা ছোটখাটো মনে কইরো না, এই কারণে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে এই কবরে, তোমরা যদি এর থেকে না বাঁচো তোমাদের কবর আযাব হবে। তাহলে কি আজকের ওয়াজ শুই নাকি জেলাগুলো বলবেন তো? হ্যাঁ আমার ভাইরা, আমার বাবাজিরা, আরেকটা হতে পারে, মানে একটা হতে পারে যে পেশাব করার সময় ছিটা লাগে, আরেকটা হলো যে পেশাব করার সময় পুরুষের পেশাব করার পরে 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট পেশাবটা বের হতে থাকে, এক একজনের এক এক রকম, কিন্তু এয়ারপোর্ট স্টেশনে আলোর কারণে ওই পেশাবটা দেখা গেছে অনেকটা পেশাব তার পায়জামা বা তার লঙ্গিতে লেগে থাকে, ওইটা নিয়ে নামাজ পড়তেছে আবার। তাহলে কি মনে করেন পাক পবিত্র না নামাজ পড়লে নামাজ হইব নি? হইতো না। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে দেখুন পাক পবিত্র না হয়ে যদি নামাজ পড়েন নামাজ যেমন হবে না, ঠিক তেমনি ভাবে আরেকটা প্রশ্ন করতে চাই, নামাজ ভঙ্গের কারণ কয়টা বলবেন? প্রথমটা কি? নামাজে অশুদ্ধ পড়া, কোরআন শরীফ অশুদ্ধ পড়া। তাহলে কোরআন শরীফ কয়জনের শুদ্ধ আছে? বহু লোক মুসলমান নামাজ পড়তে পড়তে দাড়ি পেকে গেছে কিন্তু কোরআন শুদ্ধ করতে পারেন নাই, তা আপনি কি নামাজটা পড়েন? নামাজ যেমন পড়া ফরজ, নামাজের আগে কোরআন শিক্ষা করা ফরজ, এটাই তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নামাজ পড়ে কিন্তু কোরআন শিখছে না, নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো কই আমরা এটা শুদ্ধ হইছে? কুল হুয়াল্লাহু আহাদ নামে কুল হলো আহাদ, পর অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, লাহানে জ্বলে হচ্ছে। তাহলে কোরআন শরীফ তেলাওয়াত সেই শুদ্ধভাবে না শিখলে নামাজ পড়লে নামাজ হবে না। এবার নবী কি বলেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? বলেন বলেন বলেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নবী বলেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে তারা সব জায়গায় পার পেয়ে যাবে, তারা জান্নাতে চলে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে সব জায়গায় তারা ধরা খাবে, সব জায়গায় ধরা খাওয়ার কারণে তাকে জাহান্নামের পথেই হাঁটতে হবে। তাহলে কোরআন শরীফ যদি না শিখি, কোরআন শরীফ তো মানা তো মানে বিধিবিধান তো পরে, আগে তো কোরআনটা সহি শুদ্ধ করে শিখতে হবে, যেরকম ঠিক না ঠিক? তাহলে কোরআন সহি শুদ্ধ করে শিখলে নামাজ ঠিক আছে, আপনার সহি শুদ্ধ হবে, নামাজ ঠিক, আপনি জান্নাতি। এক ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সবাইকে আর 2 মিনিট কথা কমো। ওয়া আহলিকুম নারা, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও। যদি সন্তানকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, আজকের বহু ডক্টর ইঞ্জিনিয়ার আছে তারা মনে করে যে মসজিদে 20-30 হাজার টাকা দান করে দিলাম আর সন্তানকে হাফিজ আলেম বানাইলাম না। আপনার সম্পদের চেয়ে আপনার সন্তান ছিল আপনার সবচেয়ে বড় নিয়ামত। সেই নিয়ামতকে আপনি মাদ্রাসা দিতে চান না কেন? যে মাদ্রাসাকে কি আর হইব? তার মানে আপনি কোরআন এবং সুন্নাহর প্রতি আপনার এতটুকু ভালোবাসা নাই যতটুকু ডাক্তারির প্রতি আছে, যতটুকু বিল্ডিং এর প্রতি আছে, যতটুকু দুনিয়ার প্রতি আছে। হাফেজ আলেম দিকে তাকায় দেখেন, বেশিরভাগ হাফেজের বাবা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, সবজি বিক্রেতা, গরিব মানুষ, ছোট ব্যবসায়ী। এই মানুষগুলো তাদের সন্তানকে হাফেজ আলেমের দিন বানাচ্ছে। তাই তো নবী বলেছেন আমি তো অধিকাংশ নারীরা জাহান্নামে দেখে এসেছি, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে 2 কারণে, স্বামীর অবাধ্য হওয়ার কারণে আর লানত করার কারণে, আর অধিকাংশ গরিব মানুষ জান্নাতে চলে যাবে। তাহলে গরিব মানুষ তো এমনিই যাবে না, এত বড় লোক হয়েছে, বড় লোক হয়ে দুনিয়ার মোহে পরে আল্লাহকে ভুলে গেলা। আর তুই মনে করছিস মসজিদের 5,000 টাকা দিলা জান্নাত, এত সহজ না। তোমার ভিতর তো ইমানই ঠিক হয় নাই, কোরআনের প্রতি ভালোবাসাই তো নাই। তাই কমপক্ষে কোরআনের প্রতি ভালোবাসাটা সৃষ্টি হওয়া দরকার আছে না নাই? নবী বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেন আলেম হও, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও তাও পারো নাই, আলেমের কথাগুলো শোনো তাও পারো নাই, আলেমদেরকে কমপক্ষে অন্তত পক্ষে দিলটা দিয়ে মোহাব্বত করা দরকার আছে না নাই? কিন্তু সেই মোহাব্বত আজকে আমাদের ভিতরে নাই। আজকেও আমাদের বাংলাদেশের একজন হাফেজ নাসরুল্লাহ আনাস মিশরে অসংখ্য দেশের সাথে, বহু দেশের সাথে সে কম্পেয়ার করে, সে প্রতিযোগিতা করে, সে বাংলাদেশের ছেলে নাসরুল্লাহ আনাস বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ফার্স্ট হয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। তারা আমাদের বাংলাদেশের গর্ব। আজকে বড় আফসোস হয়
খেলোয়াড়রা 9টা দেশের সাথে হারার পরে একটা দেশের সাথে জেতার পরে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হয়। আমার বাংলাদেশের হাফেজ যখন বাংলাদেশে আসে তাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় না। তার মানে এখনো বাংলাদেশে বৈষম্য রয়ে গেছে। যেই বৈষম্য দূর করার জন্য এই ছাত্র জনতা আন্দোলন করেছে, সেই বৈষম্য এখনো দূর হয় নাই। কিসের উপদেষ্টা হিসাবে বসেছেন? একটা কোরআনের হাফেজকে তো আপনারা সম্মান দিতে পারলেন না, লাল গালিচা বিছিয়ে দিতে পারলেন না, এয়ারপোর্টের ভিআইপি কিটটা দিতে পারলেন না কেন, পুলিশ দিতে পারলেন না কেন? বৈষম্য এখনো আছে। খেলোয়াড়রা 2-3টা ফুটবল লাইতে পুরস্কার পায়, আর কোরআন নিয়া বাংলাদেশের পতাকাকে যারা উড্ডীন করে, যারা এই পৃথিবীতে বাংলাদেশকে উঁচু করে তোলে, তাদের কোনো সম্মান মর্যাদা নাই। যতদিন পর্যন্ত কোরআনের প্রতি অবহেলা আর অবজ্ঞা থাকবে, ততদিন পর্যন্ত বাংলাদেশ সুন্দর হবে না। হাফেজদের সম্মান নাই, আলেমদের সম্মান নাই। তারা মনে করে যে হাফেজ আলেমের একটা সাধারণ বিষয়, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম মনে করে যারা, যেটা এরকম গুরুত্ব না, এটা কোনো বিষয়ই না, এরকম যারা মনে করে, ঈমান আসেনি এদের? আল্লাহ এই দেশকে তুমি ইসলামের দেশ বানায় দাও, কোরআনের দেশ বানায় দাও, কোরআনের সংসদ বানায় দাও। জোরে বলেন আমিন। সর্বশেষ, আলেমদেরকে মহাব্বত যদি আপনারা করেন, তাহলে আমি একটু 2-3টা মিনিট সময় একটু আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আপনারা আলেমদেরকে ভালো তো বাসেন। নবী বলেন, কিয়ামতের ময়দানে আলেমকে ভালোবাসার কারণে 1 গ্লাস পানি পান করিয়েছে এমন ব্যক্তিকেও আল্লাহ জান্নাতে দিবেন। সেই ব্যক্তিকে যদি আল্লাহ জান্নাতে দিতে পারেন যে আলেমকে 1 গ্লাস পানি পান করাইছে, তাহলে মাদ্রাসার জন্য যদি আমি আর আপনি যদি 500 টাকা, 1000 টাকা যদি দিতে পারি, এটা কি আমার জন্য পরকালের জন্য নাজাতের উসিলা হতে পারে না? পারে না? পারে না? আমার টাকাটা আমি ব্যাংকে রাখলে টাকা থাকবে, আর টাকাটা যদি আমি দান করে যাই, এটা নেকি হয়ে যাবে। এটা কি হয়ে যাবে?